বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না। মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি ছোট গুনাহকে ছোট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে। এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, ছোট ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। তাই সগীরা গুনাহ থেকেও বাঁচা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দিন দরদি সংগঠন আল আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম ও শাইখুল হাদিস বটগ্রাম মাদ্রাসা কুমিল্লা, আল্লামা নুমান সাহেব মুহতামিম শাইখুল হাদিস দারুল উলুম বরুরা কুমিল্লা। গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম সিলেট। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বরকাতুহুমুল আলিয়া। হজরত খুব দ্রুতই আসবেন ইনশাআল্লাহ। আল্লামা খুরশিদ আলম কাসেমি ঢাকা, মুফতি নজরুল ইসলাম কাসেমি ঢাকা। আলোচনা করবেন হাফেজ মাওলানা হাসান জামিল ঢাকা। আলোচনা করবেন আমার সম্মানিত উস্তাদে মুহতারাম হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বরকাতুহুমুল আলিয়া। হজরত বা দেশা ইনশাল্লাহ আলোচনা করবেন। আয়োজনে আল আশরাফ ফাউন্ডেশন 11 গ্রাম বরুরা কুমিল্লা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। একদিক দিয়ে এই মাহফিলের নামটা অত্যন্ত মোবারক, বরকতপূর্ণ, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত আজকের এই মাহফিলে বুজুর্গ উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। তাদের কথা শোনা, তাদের দিকে তাকিয়ে থাকা, কিছু সময় তাদের সান্নিধ্যে কাটানো, এটা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা। আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মৃত্যু পর্যন্ত যেন উলামায়ে কেরাম সালেহিন সাদিকিন যারা, তাদের কাছাকাছি যেন আমরা থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 28 পারার একদম শেষ পৃষ্ঠা। সূরা আনআমের একটি আয়াত পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াত হাদিসকে সামনে রাখলে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু দাঁড়ায় পাপ এবং পাপ থেকে বাঁচার উপায়। রমজান মাস প্রায় 1 মাস ব্যাপী শয়তান বন্দী থাকার কারণে অন্য মাসের তুলনায় তুলনামূলক রমজানে আমরা পাপ কম করেছি। পাপ কম করার এই অভ্যাসটা, এটা যেন আমরা ধরে রাখতে পারি, পাপ বর্জন করে খাঁটি ঈমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি। পাপ এটার আরবি মাসিয়া, নাফরমানি, গুনাহ।
তো এই গুনাহ নাফরমানি এগুলার আরবি হলো মাসিয়াহ। মাসিয়ার আবিধানিক অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা, মানে সোজা কথা। আর পারিভাষিক অর্থটা একটু বড়, মুখালাফাতু আওয়ামিরিল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রসুলের হুকুমের বিরোধিতা করা। এই বিষয়ের ইঙ্গিত সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে পাওয়া যায়। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী ২২ পারার ২য় পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালা। মুমিন নারী পুরুষের জন্য এটা গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার থাকে না। আল্লাহ রসুলের ফয়সালা মেনেই নিতে হবে। মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না। মুমিন নারী পুরুষের এমন কোনো ইচ্ছাধিকার থাকবে না। আল্লাহ রসুল কোনো ফয়সালা কোনো সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। তাহলে নাফরমানির একটা আরবি পাইলাম মাসিয়া। এই মাসিয়া শব্দটা যে নাফরমানি করা, কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যেই শব্দগুলো মাসিয়া বা নাফরমানির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে হুব, হা ওয়াও বা। এই হুব শব্দের অর্থ মাসিয়া, গুনাহ, নাফরমানি করা। সূরা নিসার ২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা এতিমকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করে দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশায়া খায়ো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আল্লাহ বলেন এই কাজ হুবান কাবীরা, বড় পাপ, বড় গুনাহ। এই হুবের অর্থ নাফরমানি, হুব মাসিয়ার অর্থ দেয়, নাফরমানি অর্থ দেয়, পাপের অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে ফাসাদ। এই ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয়, গুনার অর্থ দেয়, পাপের অর্থ দেয়, পাপাচারের অর্থ দেয়। সূরা মাইদার ৩৩ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য যত ধরনের নাফরমানি, গুন্ডামি, বদমাশি হতে পারে, এটা যারা দুনিয়াতে করে, ফিতনা সৃষ্টি করে যারা বেড়ায়,
তাদের শাস্তি আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, দেশান্তর করা হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হলো জেলখানায় আটক করা হবে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন। যাই হোক, আয়াতের উদ্দেশ্য হলো ফাসাদ। এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায়, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য নাফরমানি, গুনাহ, পাপ, যত ধরনের গুনাহ পাপ হতে পারে। কোরআনে একটা শব্দ আছে ইসমুন, আরেকটা শব্দ আছে বাগয়ুন। এই ইসমুন বাগয়ুন এগুলা পাপের অর্থ দেয়, মাসিয়ার অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। সূরা আরাফের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগইয়া বিগাইরি হক। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব হারাম করেছেন অশ্লীলতা, মা যাহারা মিনহা, অশ্লীলতা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান, গোপনে হোক, সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছেন। এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক, অথবা ঈদের দিন করুক, অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক, এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা, এগুলাও আল্লাহ হারাম করেছেন। এই আয়াতে ইসমুন এবং বাগিয়ুন নাফরমানির অর্থ দেয়, সীমালঙ্ঘনের অর্থ দেয়, বাড়াবাড়ির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে আল উতুবু। উতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি, এইটা দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা। সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে, তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, তোমরা নিন্দিত বানর হয়ে যাও, ঘৃণিত বানর হয়ে যাও। এই কথা অনেকে মানতে পারে না। একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায়া দিছে, এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয়, রূপক অর্থ কয়, না এটার কোনো রূপক অর্থ না, আসলেই বানর, এখানে রূপক না। এটা অনেকে মানতে পারে না। কিন্তু ডারউইন মতবাদ দিল যে বানর থেকে মানুষ, এটা তারা গ্রহণ করলো। বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না, তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তৌফিক দান করে। এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায়া দিচ্ছে, এর কোনো রূপক অর্থ না। এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এই আয়াতের মধ্যে আতাও, এটা উতুবুন থেকে আসছে, নাফরমানি করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অহংকার করা। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহ সহজ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। করে ভালো কাজ করে, এই পুণ্য ইউজহিবনা, দূর করে দেয়, আস-সাইয়্যিআত, পাপ সমূহকে মুছে দেয়, দূর করে দেয়। যদিও আয়াতে উদ্দেশ্য হলো এখানে 5 ওয়াক্ত নামাজ, এই হাসানাত দ্বারা। কোরআনে শব্দ আছে খতিআ। খতিআ মানিও পাপ, গুনাহ, নাফরমানি।
এখান থেকে খাতিউনের বহুবচন খাতিউন। সূরা ইউসুফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। ইয়াকুব নবীর সন্তানরা, ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুব নবীকে বললেন, আব্বা আমরা ভুল হয়ে গেছে, ইস্তাগফির লানা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, যুনুবানা আমাদের পাপের জন্য, যেন আল্লাহ পাপ মাফ করে দেয়। ইন্না কুন্না খাতিইন, আব্বা আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। কোরআনে একটা শব্দ আছে জাম্বুন, এই জাম্বুন মানেও পাপ, গুনাহ। সূরা আনকাবুতের ৩৯-৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। কারুন, ফেরাউন, হামান, তাদেরকে আমি ধ্বংস করেছি। মুসা নবী তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে, অবিশ্বাস করলো, অহংকার করলো। ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে, অপরাধের কারণে, জাম্বুন বিজাম্বি, পাপের কারণে, অপরাধের কারণে পাকড়াও করলাম। কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম, কাউকে কঠিন আওয়াজ এসে পাকড়াও করলো, মহানাদ এসে পাকড়াও করলো, কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম, কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম। কোরআনে একটা শব্দ আছে ফুসুক, আরেকটা শব্দ আছে ইসয়ান। এই দুটি শব্দের অর্থ নাফরমানি, গুনাহ, পাপ। সূরা হুজুরাতের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া'লামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন, সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন, সব বিষয়ে তোমাদের কথা শুনেন, লানিতুম, তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবা। সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না, নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না। সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তবে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন। কাদেরকে বলছে বলেন সবাই? সাহাবা। আরো জোরে বলেন কাদেরকে? আবার বলেন। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে, ঈমান তোমাদের অন্তরে হাব্বাবা পছন্দনীয়। আল্লাহ তোমাদের অন্তরে এমনভাবে ঈমানকে ফিট করে দিয়েছে যে ঈমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় দিয়েছে। কাদেরকে বলছে? একটু জোরে এই নামটা বলবেন। কাদেরকে? আরো জোরে বলেন। সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হবে। হ্যাঁ, কুমিল্লার উলামায়ে কেরাম আশা করি ভবিষ্যতে শানে সাহাবা করবে। এটা তো তাফসীরের উপর শানে সাহাবা, সাহাবায়ে কেরামের শান এটা রাখতে হবে। তা আল্লাহ বলছেন তোমাদের অন্তরে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন। ওয়াজায়্যানাহু ফি কুলুবিকুম, দেখেন কি সুন্দর কথা, আল্লাহ ঈমান তোমাদের অন্তরে সাজায়া দিছে, সাজায়া দিছে। সাহাবীদেরকে বলতেছে ঈমান তোমাদের অন্তরে আল্লাহ সাজায়া দিছে। এরপরে কি কয় দেখেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের নিকট কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে ঈমান পছন্দনীয় করে দিয়েছে, ঈমান সাজায়া দিছে। আর কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? হুব পাপ, হুব হা ওয়াও বা, হুব এটার অর্থ পাপ, এটার অর্থ নাফরমানি। সাইয়্যিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। খাতিআ এটার অর্থ পাপ,
নাফরমানি গুনাহ, ফাসাদ এটার অর্থ পাপ, নাফরমানি গুনাহ, উতুবুন এটার অর্থ পাপ, নাফরমানি গুনাহ, ইসমুন বাগিয়ুন এগুলার অর্থ পাপ, নাফরমানি গুনাহ, জাম্বুন এটার অর্থ পাপ, নাফরমানি গুনাহ, ফুসুক ইসয়ান এগুলার অর্থ পাপ, নাফরমানি গুনাহ। ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জারু ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ছোট ছোট পাপ থেকেও বাঁচা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যে পাপগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, যেই পাপ তোমার চোখে হালকা মনে হয় ছোট মনে হয় এই পাপ থেকেও বাঁচো। এই পাপ বাড়তে থাকলে কিয়ামতের ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরবের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা সবাই মিলে করব। আগে কবিতাটা শোনেন। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা বিনাল হাসা, বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি ছোট গুনাহকে ছোট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে। এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, ছোট ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। তাই সগীরা গুনাহ থেকেও বাঁচা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিস বলার আগে নবী একটা ঘোষণা করছে। হাদিস শোনানোর আগে নবী প্রথমে একটা ঘোষণা করছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়াখুযু বিহিন্না ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু বিহিন্না। নবী বললেন কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছো? ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা। কোন সাহাবী বললেন হুজুর আমি আছি? বলেন তো কোন সাহাবী? নবীজির ক্লাসে কোনোদিন যদি একজন ছাত্র থাকতো, একজন, শুধু একজন আর কেউ নাই, তো একজনের ছাত্রের নামই আবু হুরায়রা। মনে হয় সাহাবারা কাজে গেছে, কেউ ব্যস্ততায় আছে, তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই, একজন আছে, এই একজনই উনি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আমি আছি। উনি কিন্তু প্রথম দিকে হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভুলে যেতেন প্রথম দিকে। সহিহ বুখারীতে আছে বর্ণনা 119 নম্বর হাদিস, মসজিদে আসছে মনে রাখেন। তিরমিজির 2305 নম্বর হাদিসে আছি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু শুনে আবার আসতেছে, কারণ আমাদের এই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের দেশের একদল হাদিস অস্বীকারীরা তাকে কটূক্তি করতে চায়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা শান মান এটা বর্ণনা করাও হাদিস রক্ষা করার একটা দাবি। ওনারে প্রশ্নবিদ্ধ করতে পারলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যায়। তাই আবু হুরায়রারে একদল লোক প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নিজেদেরকে বলে শুধু কোরআনের অনুসারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে, মনটা খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বলতেছে, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, মুখস্থ রাখতে পারো না? কয় না। মনে করেন এটা একটা চাদর, গরমকালে তো রুমাল টুমাল নিয়ে আসি না আমরা, আপনার আছে না? থাকে, নাউজুবিল্লাহ। তো আমি মনে করেন এটা একটা রুমাল বা চাদর, হ্যাঁ এটা একটা চাদর। নবীজি বললেন, উপসুত রিদা আকা, তুমি তোমার চাদরটা বিছাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছাইলাম। এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়া চাদরে কি যেন ঢাললেন, কিন্তু কিছুই নাই, হাতে কিছু নাই, এভাবে ঢালছে। সহিহ বুখারী 119 নম্বর বর্ণনা, এইভাবে ঢালছে কি যেন। নবীজি এবার বললেন, চাদরটা পেঁচাও, ওইভাবে বটো বটো, তো বটস। নবীজি বললেন, এবার চাদরটা তোমার সাথে মিলাও। তো বুখারীতে আছে দেখবেন, ফা জমামতুহু, জমামতুহুর নিচে বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম। বুকের সাথে মিলানোর পর আবু হুরায়রা বলেন, ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর আগে নবীর যা শুনতাম ভুলে যাইতাম, চাদর বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমার জীবনে আমি যা শুনি আর কখনো ভুলিনি। এই জন্য উস্তাদদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে। কখন যে কি পাওয়া যাবেন আল্লাহ ভালো জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা শুনবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, সাহাবী আবু হুরায়রা বললেন, আমি আছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরছে। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা, কতটা মায়া, কতটা মোহাব্বত। বলতেছে আমার হাত নবীজি ধরছে এইভাবে। ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে, আল্লাহ রাসূল তার ছাত্র আবু হুরায়রাকে হাত ধইরা আদ্দা খমসা গনে গনে 5টা জিনিস শিখাই দিতেছে। আবু হুরায়রা এমন এমন করবা, এটা করবা, ওটা করবা না, এইভাবে কেমন যেন একজন শিশুকে যেইভাবে শিখায়, এইভাবে নবী তার বিখ্যাত সাহাবী এবং বিখ্যাত ছাত্র, হাদিসের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে গনে গনে 5টা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিয়েছে। নবীজি বললেন, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা কর্ম কাজ, হারাম মজলিস, এগুলা থেকে বাঁচবা। হারাম কথা বলবো না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না। হারামের আলোচনা যে মজলিসে হয়, যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য, সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো। তো এই হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম, এগুলা থেকে বাঁচো। কি হবে? নবীজি বললেন, তাকুন আবাদান নাস, তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবে। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বন্টনে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাকো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, 5 নাম্বারটা অনুবাদটা সবাই করবো মিলেমিশে। ওয়ালা তুকসিরিদ দিহকা, বলেন বেশি হাসবা না। 5 নাম্বারটা কি? বেশি বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বলেন কেন না? অধিক পরিমাণে হাসি, বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে বলেন তো, অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে? বেশি হাসলে কি ক্ষতি? অন্তর মৃত হয়। তো এই 5টার মধ্যে 1 নাম্বার, হারাম কথা কর্ম কাজ পোশাক খাদ্য থেকে বাঁচো, খাঁটি ইবাদত
তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর ওলির খাতায় নামটা লেখাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসি পাপ ছেড়ে দেওয়ার উপায়। আমাদের আজকে বলছিলাম আলোচ্য বিষয় দুইটা দাঁড়াইছে, প্রথম অংশ পাপ, দ্বিতীয় অংশ পাপ ছেড়ে দেওয়ার উপায়। এ হলো দ্বিতীয় অংশ, মানে শেষ অংশ। পাপ ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করব। কয়টি? যদিও 70টার বেশি আছে উপায়, আজকে 15টা শুনেন। 1 নাম্বার উপায় তওবা করা। বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তওবাকে বলা হয়, বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তওবাটাকে কি বলা হয়? তওবায়ে নাসুহা। তো 1 নাম্বার খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নাই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আদম সন্তান পাপী। এই পাপীদের মধ্যে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ যারা তওবাকারী। আদম সন্তান পাপ করবে, এই পাপ করে যারা, তাদের মাঝে তারা দামি, তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে। বাদশা হারুনুর রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। নফাতুল আরবে আছে ঘটনাটা দেখবেন। হ্যাঁ, আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। বাদশা হারুনুর রশিদ বলতেন, আল্লাহ আমি আমি, তুমি তুমি। কাঁদতেন, প্রচুর কাঁদতেন, আর বলতেন আল্লাহ আমি আমি, তুমি তুমি। তাই মানে কি? মানে হলো আনাল আওয়াদু বিয-যামবি ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান, বারবার মাফ করে দাও। তাহলে গুনাহ থেকে তওবা করব, পাপ থেকে তওবা করব। আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তওবা করে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করুন। আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুনাহও নাই, তাও পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাও আপনি তওবা করবেন। যদি মনে করেন যে আমার একটা গুনাহও নাই, তাও তওবা করবেন। এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই। আমাদের নবীও 100 বার, কোনো বর্ণনায় 70 বার ইস্তেগফার এবং তওবা করতেন আল্লাহর দরবারে। ইবনে মাজার 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে। যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে, মানে প্রাণটা বের হবে হবে, এখানে আসতেছে কণ্ঠনালী, এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করে। তো আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে এরপরে তওবা করবেন, কারণ আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে, এরপরে তওবা করবেন নাকি? বিষয়টা এমন না। বিষয়টা তওবার গুরুত্ব রাসূল বুঝাইতেছে যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তওবা করার সুযোগ পায় আর তওবা করে, তার তওবা কবুল হয়ে যাবে। কিন্তু আমি আপনি তো জানি না কখন আমাদের প্রাণটা এখানে আসবে, তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তওবা করে নেন। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم
লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। তিরমিজিতে হাদিসটা শর্টে আসছে, মুসলিমে হাদিসটা এই বড়। তো মুসলিমের লম্বা অংশ, হাদিসটা একটু সহজে শুনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরের পাথেও আছে, টাকা পয়সা যা দরকার। তো ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে, অর্থাৎ সফরে যাইতে তার খরচাদির জন্য স্বর্ণ রূপা দিনার দিরহাম যা দরকার তা আছে তার কাছে। বের হওয়ার পর এক জায়গায় গেছে, যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে তার, শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে, বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে তার বাহন নাই, তার খানা নাই, তার পানি নাই, কিচ্ছু নাই, সব শেষ। টেনশনে বইরা গেছে, কি করবো? বাসায় ফিরে যাবো না, বাসায় ফিরে গেলেও মারা যাবো, তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো না, সেখানে গেলেও মারা যাবো, কারণ আমার তো সফরের পাথেও নাই। বাহন না থাক, খানা পিনা থাকলেও হইতো একটা, কিন্তু খানা পানিও তো নাই আমার কাছে। তো কি করছে, উনি নিয়ত করে ফেলছে, যাক মরণ আসলে এখানেই হবে, বসে থাকি। তো সেখানেই বসে রয়েছে, উনি মারা যাবে, তো ওই জায়গায় অপেক্ষা করতেছে, খানা পানির অভাবে এক সময় মারা যাবে। তো অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে আবার হঠাৎ উঠা থেকে তার বাহন, তার খানা পানি উপস্থিত হয়ে গেছে। হাদিসে আসছে ওই লোকটা বিশিদ্দাতিল ফারহি আসছে, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে। এটা হলো সুন্দর বাংলা। আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি, খুশির ঠেলায়। সুন্দর বাংলা হলো বিশিদ্দাতিল ফারহি। তো যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনাটা চলতেছে, আমরা এটা বলি খুশির ঠেলায়। তো উনি খুশির ঠেলায় বলে ফেলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ তুমি হলো আমার গোলাম, আমি তোমার রব। বুঝেন না এখন? হ্যাঁ, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। হ্যাঁ, কিন্তু মাথা ঠিক নাই যে কি কইছে। আসলে উনি বুঝাইতে যেছে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা, কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে কিন্তু ওটা ওর মনের কথা না, এটা মুখ দিয়ে যে বলছে হে জানেও না। তো রসুল বলেন এত খুশি হয়েছে যে মুখ দিয়ে যে আল্লাহরে বইলা ফেলছে আল্লাহ আপনি বান্দা আমি রব, এটা বেচারা বুঝতে পারে নাই। তাহলে বলো কি খুশি হয়েছে? নবী বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয়, আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই, তাহলে বলো কি খুশি হয়? তোমাদের কেউ তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি। সহিহ মুসলিমের বর্ণনা 2759 নম্বর হাদিস, 2759। আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা, হাদিস সংখ্যা হবে 3033টা। যদিও মাক্তাবা ইসলামিয়া এখন আবার মুসলিমের তাকরার সহ হাদিসের রকম করছে। আমি যেটা বলছি আমাদের মাদ্রাসাগুলোর পুরাতন নুসখা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে, দিনে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয়, রাতে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে, দিনের গুনাহকারীরা রাতে রবের কাছে তওবা করবে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, রব মাফ করে। আর রাতের গুনাহকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। রব কয় ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি। গুনাহ মাফের কয়টা উপায় জানবো আমরা? 15টা। কয়টা শুনলো? একটা, তওবা। 1 নাম্বার তওবা করা। তওবার জন্য 4টি শর্ত। বলেন কয়টি? মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন 3টি। তো মুহাদ্দিসিনে কিরামের এই 3টার পাশাপাশি ফকিহগণ তারা আরো আরেকটি বাড়িয়েছেন। 3টি শর্ত হলো, 1 নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া, আমি যে গুনাহ করছি এটার উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে আন নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। আপনি মনে বলছেন আহা কি করলাম আমি, মনে কাজটা ঠিক করি, এই যে অনুতপ্ত হলেন, রাসূল বলেন এটাই তওবা। তাহলে 1 নাম্বার গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া। 2 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা।
3 নাম্বার প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে আর এটা করব না। তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায়। এইভাবে বলতে পারেন গুনাহ ছেড়ে দেওয়া, গুনার উপর তওবা করা বা অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া। আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না। তাহলে গুনাহটা ছেড়ে দিলাম। 2 অনুতপ্ত হলাম। 3 প্রতিজ্ঞা করলাম আর এই গুনাহটি করব না। 4 আরেকটা বাড়িয়েছে উলামায়ে কেরামের, বিজ্ঞ উলামায়ে কেরামের আরেক দল, যদিও এটাই জরুরি ছিল 4 নাম্বারটা। বান্দার হক নষ্ট করা জাতীয় গুনাহ যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। বান্দার হক নষ্ট করছেন আপনি, তো আপনি এতক্ষণ যে 3 শর্ত জানলেন, এই 3 শর্ত হলো আল্লাহর হক নষ্ট করার, যেটা নাফরমানি করছেন, তো রব এই 3 শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুনাহ করব না, আমি অনুতপ্ত হইলাম, আমি গুনাহ ছেড়ে দিলাম, তো রব ক্ষমা করে দিবে। তো আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন, এটা রব ক্ষমা করবে না। তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এই হলো গুনাহ মাফের 1 নাম্বার উপায়, তওবা করা। আল্লাহ আমাদের সকলকে তাওবাতুন নাসুহ যেটাকে বলা হয়, খাঁটি তওবা করে যেন আমরা একদম গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। একটু বলি আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কি কষ্ট হয়? এটা পড়বেন সব সময়। কৃষিকাজ করেন পড়বেন, বাসে বৈশা রয়েছেন পড়বেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা গুনাহ করে, অশ্লীল কাজ করে, অথবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহরে স্মরণ করে, ইন্না লিল্লাহ, আমি কি করলাম, কাজটা ঠিক করি নাই, আল্লাহরে স্মরণ করে। আস্তাগফারু লিযুনুবিহিম, গুনার জন্য তখন ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি আমি এটা কি করলাম। আবার সে এটাও জানে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করবে কি। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহটার উপর আর অটল থাকে না, ওই গুনাহটা আর বারবার করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে ওই বান্দার পাপগুলো ক্ষমা করে দেন। সূরা নূহের মধ্যে তো আছে ইস্তিগফারের উপকারিতা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তিগফার পাঠ করো, রবের কাছে ক্ষমা চাও। 1 নম্বর উপকার, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন ইস্তিগফার যত পড়বেন গুনাহ তত ঝরবে। আর আজকে তালেবেল ইলমের অনেক বেশি, মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি, কারণ মাদ্রাসা বন্ধ। ইস্তেগফার যত পড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। এজন্য বেশি ইস্তেগফার পড়া আর গুনাহ ঝরানো, আর গুনাহ ঝরলে মেধা বাড়বে। আর খালি ইলেকট্রনিক মিডিয়া থেকে একটু দূরে থাকবেন, তো দেখবেন মেধা কত ভালো থাকবে। ছাত্র ভাইদের জন্য এটা। তো 1 নাম্বার গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার পড়লে এই যে আমাকে বৃষ্টি দরকার হয় না, কেমনে আপনারা মাহফিল করছেন, এর লেগে আল্লাহ দিচ্ছে না। আপনারা তো এলাকাবাসী চাইতেছেন অন্তত আল্লাহ আজকে না হোক, অন্যরা চায় হোক, এই এলাকার যারা এরা মাহফিল করছে না আজকে না হোক। তো যাই হোক, আসলে বিষয়টা এমন না। আল্লাহ যখন বৃষ্টি দিবে আমরা খুশি, এটা আমাদের মাহফিল এটা হোক না হোক এটা না, আল্লাহ যেটা খায়ের মনে করবে, মঙ্গল মনে করবে, সেটাতে আমরা খুশি। হ্যাঁ ঠিক না? খুশি। তো যাই হোক, যদিও মাহফিল আয়োজকরা সবসময় চায় হুজুর বৃষ্টিটা আজকে যেন না হয়, দোয়া চাই। তো ইস্তিগফার পড়লে 2 নম্বর উপকার, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি, এটা তার উদ্দেশ্য এখানে রহমত, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবেন। যদি মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা লেখছে এটা। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদের অভাব তো ইস্তিগফার পাঠ করেন। হুজুর টাকা পয়সার অভাব, ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন। 4 নাম্বার বানিনা, সন্তান আপনার হচ্ছে না, আপনি খালি অমুক জমুক জায়গায় তো দৌড়ান আর সন্তান চান।
তান্ত্রিক মান্ত্রিক আরো কত কিছু লেখা থাকে, অ্যাড্রেস থাকে, সেখানে যান আপনারা। এই তন্ত্র মন্ত্রের কাছে না যায় ইস্তেগফার পাঠ করেন, আশা রাখেন আল্লাহ সন্তান দান করবেন। আরে বানি না বলছে তো আল্লাহ, তো কেন ইয়াকিন করবো না আমরা? আল্লাহ তো বলছে বানি না, সন্তান দ্বারা সাহায্য করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার আছে, কৃষি কাজ করেন, তো এরা কিন্তু ক্ষেতের পাগল, জমির পাগল। আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে, ইস্তেগফার বেশি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জান্নাত বাগান উদ্যানের মালিক বানায় দিবেন। এখানে প্রথম তাফসীর হলো দুনিয়াতে, দুনিয়াতে উদ্যান। ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে, তোমাদের তো বাগান দরকার, উদ্যান দরকার, আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার, বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। 3 নাম্বার উপায় আমার সাথে একটু বলেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সুন্দরভাবে আবার মনে রাখবেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সহিহ তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো। আবার বলছি, আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো, আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না। আমার বান্দা ক্ষমার আশায় আমারে ডাকবে আর আমি ক্ষমা করব না, এটা হতে পারে না। তুমি ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায়, আমি এই পরিমাণ গুনাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া, 4 নাম্বার গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তো এই যুগে অনুসরণ হলো রাসূলের সুন্নাহের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রাসূলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃতভাবে করতে পারি আল্লাহ গুনাহ মাফ করবেন। সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংস্রবে যাওয়ার কোনো বিকল্প নেই। আলেমদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে শিখতে হবে। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। কি দেওয়া? এখন কি হইতেছে? আর গুনাহ মাফের 5 নাম্বার উপায়ও কি এক মিলে গেল বিষয়টা। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। আবু দাউদ শরীফের 512 নম্বর হাদিসে আসছে, আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে গুনাহ মাফের একটা মিটার বোঝানো হয়েছে, প্রচুর গুনাহ তার মাফ করে দেয়। এজন্য সবাই আজান দেওয়ার চান্স নেবেন, বাকি বিশুদ্ধভাবে, অশুদ্ধভাবে না। বিশুদ্ধভাবে আজান শিখে আজান দিবেন এই নিয়তে যেন গুনাহ মাফ হয়। এজন্য মুয়াজ্জিন শব্দের যে ফজিলত, আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন, এটা আজান সম্পর্কে, যে হয়রান করার মতো ফজিলত মুয়াজ্জিন শব্দের। কিন্তু আমাদের দেশে মুয়াজ্জিনের চাকরি যে করে উনিও কয় না আমি মুয়াজ্জিন। আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দিন। আবার কারো সন্তান যদি মুয়াজ্জিনের চাকরি করে উনিও বলেন আমার ছেলে মুয়াজ্জিন। কেন বলেন না? হ্যাঁ, এগুলা অন্যায়, এগুলা ঠিক না। মুয়াজ্জিনের কথা কেন বলবেন না? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান। 2 নাম্বার ব্যাখ্যা। 1 নাম্বার এই আয়াতের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব। এই আয়াতে 2 নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য আল মুআজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিন সাহেব বলেন। তাহলে মুয়াজ্জিন আমি এটা বলতে লজ্জা করি, এটা ঝামেলা আছে। আর দেশের মানুষ, এলাকার মানুষ আমার মুয়াজ্জিনই করো, নাউজুবিল্লাহ, সাবধান। এটা দ্বীনের সাথে তামাশা করা। মানে মুয়াজ্জিনি করো মানে উনি তো দামি কাজ করতেছে, আমার চেয়ে দামি কাজ করে, আল্লাহর কসম আমার চেয়ে দামি কাজ করে।
কিভাবে এটারে ছোট করে দেখবেন? আমি এখন আমান আহসানু কৌলান এই আয়াতের মেজদাক আমি কথা বললাম, আমার চেয়ে দামি তিনি মুয়াজ্জিন যিনি। সাবধান, এইভাবে না বললাম। তো 5 নাম্বার, আজান দিলে গুনাহ মাফ, এটা 5 নাম্বার। 6 নাম্বার, যদি পারেন আজকেই এশার নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন। কথার কথা আজকে বলছি, আপনি আজকে জরুরি না, কালকে পড়েন যখন পারেন। 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ সুন্দরভাবে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গাফারাল্লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর সুন্দরভাবে অজু করছে, অজু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়তে দেরি, তার গুনাহ মাফ হইতে দেরি হয় না, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। 7 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীর কাছে এসে কয়, হুজুর আমি অপরাধ করছি, আমি শেষ। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিস, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের 2 অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে, মানে ফজর থেকে একদম এশা পর্যন্ত এই নামাজ আদায় করো। ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত, এই জায়গায় ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজ ইউযহিবনাস সাইয়্যাত, পাপগুলোকে ক্ষমা করে দেয়। তুমি যেই পাপ করে আসছো, ওই যে এক ব্যক্তি আসছে, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, আল্লাহ এই পাপ মাফ করে দিবেন। ওই সাহাবী নবীজিরে বললেন, হুজুর আলিয়া হাজা, এটা কি শুধু আমার জন্য এই বৈশিষ্ট্য? নবী বললেন, না, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। বলি কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া। এটাও বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, মুসলিম শরীফে আসছে, 2764 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, আসবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ প্রয়োজন, হদ আমার উপর ইসলামী শাস্তি বিধান এটা প্রয়োগ করা দরকার। এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ। ওই ব্যক্তি আবার কয়, হুজুর আমার বিষয়টা। কি জানি তুমি? কয়, হুজুর আমি ওই যে পাপ করছি, আপনার কাছে আসছি। হাদরতাস সালাতা মা'ানা, আমাদের সাথে নামাজ পড়ছো? কয় জি। ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? কয় জি। কয় গুফির লাকা, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। জামাতের সাথে নামাজ আদায়, এগুলোও কিছু গুনাহ মাফের কারণ। 9 নাম্বার, পাপ হয়ে গেলে, বলেন পাপ করলে কই নেই, আমি বলছি পাপ হইলে, পাপ তো করবো না ইনশাল্লাহ, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবী আবু যর গিফারিকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটাইয়া দিবে। কয় নাম্বার গেল? 8 না 9 গেল। 10 নাম্বার, জিকিরের মজলিসে বলা। একবার সুবহানাল্লাহ বলেন। আপনারা এখন বসা জিকিরের মজলিসে, সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে বসলেও গুনাহ মাফ। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, লম্বা হাদিস। আমাদের এই পুরা মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে, সর্বশেষ আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফরতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। 11 নাম্বার, বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করলেও গুনাহ মাফ। যেমন সহিহ বুখারী একটা বর্ণনা আসছে 6405 নম্বর হাদিস, মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কেউ যদি দিনের বেলা 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস একটু 100 বার পরে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত গেল? 11। 12 নাম্বার, বলেন হিম্মত করা। এটা বেশি জরুরি, বলেন হিম্মত করা। হিম্মত, আমি গুনাহ করব না, না করব না, না আমি করব না, না আমি করব না। হিম্মত করা, হিম্মত আপনারে আগায়া দিবে। সহিহ মুসলিমে আসছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। তিনি কষ্ট করে গুনাহ করে না, হিম্মত করে গুনাহ করে না। না আমি খালি গুনাহ করি, আমি দুর্বল মুমিন, তিনি শক্তিশালী মুমিন। রাসূল বলেন, শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি। 13 নাম্বার, নিয়ত করা। বলেন এই নিয়ত করা, বলেন একটু এই নিয়ত করা। আবার এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না। মানে গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়ত করছেন করব না, এই কিছু আছে আপনার অটো নিয়ত বুঝেননি, যে ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ, মানে এটা অটো, মানে হুদায় একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ, এটা একটা তামাশা নিয়তটা এরকম যে না
হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনাহ, এটা বললাম না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি, মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি এমনি, এরকম না। সুন্দরভাবে নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করবো না, কিন্তু পাক্কা নিয়ত করা। এখন মুসলমান একদম ঢালাওভাবে বলে ফেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম না, নিয়ত করা পাক্কা ভাবে। মান হাম্মা বি হাসানা, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমল নামায় একটা সওয়াব দেয়। এই সওয়াবটা যদি সে ওই আমল নামাটা করে নাই তাই এক সওয়াব, যদি করে তাহলে আল্লাহ 1 থেকে 10 পর্যন্ত বাড়ায় দেয়। কেউ আরো বেশি লেখছে। অমান হাম্মা বিসাইয়্যা, কেউ যদি গুনাহের নিয়ত করে ফালাম ইয়ামালহা, গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাহটা করে নাই, আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। 14 নাম্বার, একটু বলেন আমার সাথে, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো যাই না পাপটা ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের মধ্যে আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, তাই ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, হেফাজত করে, তার ঠিকানা জান্নাত। 14 নাম্বার গুলো। 15 নাম্বার, পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া। বুঝছেন, 14 নাম্বারটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, আর 15 নাম্বারটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। ওটা গেল ছাড়ার উপকারিতা জেনে ছাড়া, আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। সূরা হাশরে 19 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন আগামীকালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে। এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা। 15টা ছেড়ে দেওয়ার কারণ জানলাম, আর পাপের কথা জানলাম।